নমস্কার। আজকে আমি একটা পাউরুটি দিয়ে একটা জিনিস বানিয়ে দেবো। ছেলেকে বললাম যে কি খাবি সন্ধেবেলায়? ও বলল আমি আমার কি ভালো কিছু বানিয়ে দাও। তা আমি কি বানাবো চিন্তা ভাবনা করলাম। স্যান্ডউইচ খাবি? বললো না। তা এক প্যাকেট পাউরুটি আর একটা চিজ এই আছে। তো চিন্তা ভাবনা করে দেখে এবার একটা নতুন জিনিস বানিয়ে দিই ছেলেকে। তো আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে আমি একটু ভেজে নেব। হাফ চামচ মতন একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে এরকম করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিয়েছি। আমি 4-5টা আলু আমি এরকম করে সেদ্ধ করে নিয়েছি গোটা। আলুগুলো এরকম হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। এভাবে দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভালো করে কষাতে হবে সুন্দর করে। আলুর একটা কষানো হলে একটা বেশ ভালো গন্ধ ছাড়ে আর খেতেও টেস্টি লাগে এটা। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে ঝাল পছন্দ করেন ঝাল লঙ্কা দিলেও হবে। আর আমি একটা ম্যাগি মশলা দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে ওদের একটু টেস্টেরও ব্যাপার আছে। ম্যাগি মশলাটা দিলে খুব ভালো হয়। আমার কাছে ওই ছোটো প্যাকেটই ছিল তাই দিয়েছি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটার মধ্যে সত্যি কোনো মানে এত ঝামেলা নেই, কিন্তু টেস্টই খুব ভালো হয়। আর একটু আমি ওই শুকনো লঙ্কার যে শুকনো লঙ্কা যে আধ ভাঙা ওটা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। তুলে নিয়েছি। এই যে পাউরুটিটা এবার খুলি। চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা নতুন জিনিস বানিয়ে দিই, যে ছেলে অন্যরকম, দেখতেও অন্যরকম হবে, খেতেও অন্যরকম হবে। সব সময় একই রকম খেতে ওদের পছন্দ করে না। আর এটা টিফিনে দিলে তো আরও ভালো। আমার ছেলের টিফিনে দিয়েছি তাই এত ভালো মানে খেয়েছে, সে না দেখলে বিশ্বাস হবে না। আরও বলছে যে মা আমাকে এরকম করে প্রত্যেক দিন বানিয়ে দেবে। তো আমার একটা চিজ ছিল, আমি একটা চিজে আমি 4 টুকরো করে নিলাম। চিজটা খুবই সামান্য আছে। পাউরুটিগুলো এরকম জলে ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে জলগুলো বের করে দিতে হবে। দিয়ে পরিমাণ মতন একটু আলু আর মাঝখানে আমি চিজটা এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার উপর দিয়ে একটু আলু দিয়ে এটা পুরো গোল বলের মতন হয়ে যাবে। সত্যি এটা ছাড়াবে না একদম। আর যদি আপনারা মনে করেন যে পাউরুটির সাইডগুলো কেটে ফেলে দিয়ে এরকম পুরো তাহলে গোল হয়ে যাবে, আমি আর কেটে ফেলিনি, এরকম করেই রেখেছি। এটা একদম ছাড়াবে না আর খুব সুন্দর ভাজা ভাজা হবে। ভালো করে চেপে জলটা বের করে নিতে হবে। যখন বলটা করতে হবে তখনও একটু চাপলে জলটা বেরিয়ে যাবে। আর এটা এরকম বল বল করে কিছুটা ফ্রিজে রেখে দিতে পারেন। এটা সকালবেলার জল খাবার, সন্ধেবেলার জল খাবার, কি কোনো টিফিন এ দিলে খুব ভালো খায়। বাচ্চারা তো বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে খেতে। তো আমি এইগুলো সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। নিয়ে আমি এগুলো তেল গরম করে তেলের মধ্যে এবার ভেজে নেবো উল্টো পাল্টে। এটা অনেকটা বেশি তেলেও ভাজা যায়, আমি একটু কম তেলেই ভাজছি। একটু তেলগুলো একটু হাতা দিয়ে ওপরে দিলে কি পরেক্ষণে যে কড়াইতে একটা পাউরুটির এটা তো লেগে যায় অনেক সময়, সেটা আর হয় না। এই যে কালো কালো যে পাউরুটির সাইডগুলো ওগুলো কেটে ফেলে দিলে কি পুরো গোলটা ভালো দেখায় দেখতে। আমি আর কাটিনি। এটা খেতেও খুব দারুণ লাগে। একটু ওই শক্ত শক্তগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হয় তেলে ভাজার পরে, খেতে ভালো লাগে।
ভাজা হয়ে গেছে। আমি একে একে সব বলগুলো এরকম ভেজে নেব। আগে ছেলেকে দুটো বানিয়ে আমি খেতে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা পরের দিন সকালে আমি ওকে টিফিনে দেবো। ছোট যে সসগুলো আছে ওই সসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর। যে চিজগুলো একটু টানলে লম্বা হয় ওই চিজগুলো দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এই কিউব চিজগুলোই ছিল, এই জন্য আমি এগুলোই দিয়েছি। এই দেখুন আমার ছেলে খাচ্ছে কেমন, ওর তো দারুণ লেগেছে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাকে জানাবেন।